এই বছর যে বাচ্চাটারে আমি মাথায় পাগড়ি দিচ্ছি এর বাবা গত বছর মারা গেছে। আমার কাছে কত কান্নাকাটি করতে আইসা বলে, হুজুর মনে বড় আশা বড় আকাঙ্ক্ষা, আমার সন্তানটা হাফেজ হবে, আমার জানাজা পড়াইবে। সন্তানটারে হাফেজ মাথায় পাগড়ি দেওয়ার বাবা দেখতে পারলো না, আজকে ওর মাথার মধ্যে পাগড়ি দেওয়া হবে। বলে হুজুর গত বছর একটা বাচ্চারে মাথায় পাগড়ি দিয়েছি, ওর মা ছোট বাচ্চা যখন ও ছোট ছিল ওর মা তখন মাদ্রাসায় নিয়ে আসলো। মাদ্রাসায় না আমারে ডাক দিয়ে বলে, হুজুর ওর বাবা নাই, ও বাবা হারে এতিম, আমি ওর মা, আমার মনে বড় আশা ওরে আমি মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাইবো। ওর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, অসুস্থ ছিল, বারবার আমার হাতটা ধরে বলছে, আব্দুল্লাহর মা রে, আমার আব্দুল্লাহ রে কোরআনের হাফেজ বানাইবা, আমার আব্দুল্লাহ রে আহলে কোরআন বানাইবা, আমার আব্দুল্লাহ রে আলেম বানাইবা, একটা ওয়াদা তোমার কাছে আমি চাই। হুজুর আমি আব্দুল্লাহর বাবারে ওয়াদা দিয়েছি আব্দুল্লাহর হাফেজ বানাইবো, কিন্তু কোথায় যাব কি করব, আমি তো মেয়ে মানুষ, খরচা দেওয়ার মতো আমার টাকাও নাই, শহরের মাদ্রাসায় পড়ানোর মতো আমার কোনো টাকা পয়সাও নাই, আপনার কাছে আনছি। মোহতামিম আমারে ডাক দিয়ে বলে, সন্তানটারে আমি বুকের মধ্যে জড়াইয়া নিজের সন্তানের মাথায় যেমনি হাত বুলাই আমি হাত বুলাই বলে আদর করছি, সন্তানটার দিকে আমি ডান চোখে দেখে ওরে মানুষ করছি, মক্তব পড়ছে, হেফজ পড়ছে। যেদিনের মাথায় পাগড়ি দেওয়া হবে ওই বাচ্চাটার সঙ্গে আরো দুইজন বাচ্চারে পাগড়ি দিছি, মোট 3 জন। ওই দুইজনের বাবা আছে, এর বাবা নাই। যেদিন পাগড়ি দেওয়ার মাহফিল আমরা ডাক দিয়ে বলে, হুজুর ওই বাচ্চাটা সকাল থেকে কান্দে, মুখ লুকায় লুকায় কান্দে, চুপ চুপ করে কান্দে, এদিক সেদিকে যায় আর কান্দে, বারবার কান্দতেছে। আমি বলি, আব্দুল্লাহ রে তুই কান্দিস কেন? আমারে কিছুই বলে না, বারবার কান্দে। আমি বারবার জিজ্ঞাসা করি, বাবা তুই কান্দিস কেন? এরপরেও কান্দে। বলে হুজুর আমার সঙ্গে তো আমার আরো 2 সহপাঠীরে পাগড়ি দেওয়া হবে, আজকে পাগড়ি দেওয়ার অনুষ্ঠান মাহফিল, ওদের বাবা মারছে, ওদের পরিবারের কত মানুষ আসছে, আমার তো কেউ আসলো না। আমার বাবা যদি দুনিয়ায় বাইসে থাকতো আজকে একটা আনন্দের দিন আমার বাবাও মাহফিলে উপস্থিত হইতো। 14 তারিখে পাগড়ি দিলাম ওই পাশের মাদ্রাসা মোহতামিম হারুন সাহেবের মাদ্রাসায়, বাবা গুলার মাথাও টুপি পরায়া দেওয়া হলো। আপনারা দেখছেন যারা ছিলেন ওখানে। ডাক দিয়া বলে, সন্তানটা বারবার কান্দে, পাগড়ি দেওয়ার সময় নাম ঘোষণা করা হয়, অমুক গ্রামের অমুক বাবা, অমুক স্টেজে আসেন, আপনার সন্তানের পাগড়ি দেওয়া হবে। সাধারণত এইভাবেই পাগড়ি দেওয়া হয়, বাবাকে উপস্থিত করা হয়। ওই সৌভাগ্যবান বাবার চেহারাটা যেন মুসল্লিরা দেখতে পারে, এজন্য ডাক দেওয়া হয়। যখন ওই মাদ্রাসায় যখন পাগড়ি দেওয়ার জন্য 1-2 করে করে বাচ্চাগুলারে ডাকা হচ্ছে, ওই সন্তানটা হাউমাউ করে কান্না শুরু করে দিছে। হুজুর বলে, বাবারে তোরে নিষেধ করেছি কাঁদবি না, তুই এখনো কেন কান্দিস? বলে হুজুর আমার নাম বলে যখন আমার বাবার নাম বলবে, আমার বাবা তো নাই রে, কে দাঁড়াইবে আমার বাবার জায়গায়? মোহতামিম সাহেব বুকের মধ্যে জড়ায় ডাক দিয়ে বলে, বাবা এ বাবা কান্দিস না রে, কাঁদবি না, তোর মা যেদিন আমার কাছে রাইখা গেছে সেদিন আমি তোর বাবা হয়ে গেছি রে, তুই কাঁদবি না। তোর বাবার নাম যখন বলবে তখন আমি দাঁড়ায়া যাব। আল্লাহু আকবার বল। তোর বাবার নাম বললে আমি নিজে দাঁড়াইব। বলে হুজুর আর বাবার নাম বলছে, আমি দাঁড়ায় গেছি।
কাউরে বুঝতেও দেই নাই ওর যে বাবা নাই, ওর মাথার মধ্যে পাগড়ি পেঁচায় দিছি। বলে হুজুর সবচাইতে আশ্চর্যের বিষয় হলো পরের দিন সকালবেলা বাচ্চাটা কাউরে কিছু না বলে পাগড়িটা মাথার মধ্যে দিয়ে রওনা করছে বাড়ির দিকে, আমাদের কাউকে বলে নাই। কোনোদিন এমন ভাবে বাড়ি মাদ্রাসা থেকে যায় না। বাড়ির মধ্যে গিয়া গেটের মধ্যে ডাক দিয়ে বলে মা গো, ও মা, ও মা, গতকালকে আমার মাথায় পাগড়ি দেওয়া হলো মা গো, আমার পরিবার থেকে কেউ কেন গেল না গো মা, আমার কি কেউ নাই, আমি বাবা হারাইতি, আমার কি আর কেউ নাই, কেউ কেন গেল না আমার পাগড়ির অনুষ্ঠানে। মা বলে বাবারে আমি মেয়ে মানুষ, আমি কি আর কি করতাম, জনম দুঃখী মা আর দেরি করে না। মা জননী বাইজিদ বুস্তামির মায়ের মতো, বাইজিদ বুস্তামির যাদের মাথায় পাগড়ি দিয়ে বিদায় করা হয়েছিল, বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামির হাত খানে ভাবে ধইরা বাবার কবরের কাছে নিয়ে গিয়ে বলেছিল, ও বাইজিদের বাবা, তোমার বাইজিদের আমানত আমি রক্ষা করেছি, আলেম বানাইছি, আল্লাহু আকবার। মা জননী আব্দুল্লাহর হাত ধরে আব্দুল্লাহর বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, আব্দুল্লাহর বাবা গো, দেখো তোমার আব্দুল্লাহরে আমি আমানত রক্ষা করেছি। তাকা দেখো আব্দুল্লাহর মাথায় হাফেজের পাগড়ি দেখা যায়। গ্রামের মানুষগুলাও জড়ো হইয়া গেছে আব্দুল্লাহর কান্না দেখা। আব্দুল্লাহর দেরি করি না, হুজুরে বলে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সকলেই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান মাদ্রাসায় দিবেন, নিজে পড়তে পারেন নাই সন্তান দিবেন, সন্তানও নাই নাতিরে দিবেন, কাউরে না কাউরে কোরআনওয়ালা বানাইবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে যেই উম্মত নিজের সন্তানটারে কোরআন নাজরা শেখায়, দেখে দেখে পড়া শেখায়, দেখে দেখে পড়তে পারে। বলে আপনার ছেলে কি পড়ে? মক্তবে কোরআন নাজেরা পড়ে, মাদ্রাসায় কোরআন নাজেরা পড়ে। নাজেরাতুল শব্দ অর্থ হলো দেখে দেখে, দেখে দেখে কোরআন তেলাওয়াত করা। কোন মুসলমানের সন্তান যখন দেখে দেখে কোরআন তেলাওয়াত করা শিখে যায়, আল্লাহর হাবিব বলে তার বাবা মার পেছনের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীজি বলেন যে ব্যক্তি হেফজ করাইলো, নিজের সন্তানটারে হাফেজ বানাইলো, নিজের সন্তানটারে হাফেজ বানাইলো, কোরআন মুখস্থ করাইলো, কোরআন জানাইলো, কোরআন মানার উপরে উদ্বুদ্ধ করলো, হাফেজ হয়ে গেল, কোরআন বুঝলো, কোরআন মানলো। নবীজি বলেন ওই হাফেজের বাবা মারে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জোড়া পোশাক পরায়া দিবে, আর হাফেজের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের মুকুট পরায়া দিবে। যেই 2 জোড়া পোশাকের মূল্য নবীজি বলেন সারা দুনিয়া বিক্রি করলে ওই পোশাকের মূল্য হবে না। আল্লাহু আকবার বলেন। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে 2 হাত তুলে চোখের পানি ফেলে, রোজ নামাজে 2 হাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে, তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। আল্লাহু আকবার বলেন। বলে হুজুর কিছুই চাই না গো, আমার একটা ছেলে সন্তান নাই রে, কামাই খাওয়ার দরকার নাই,
আমার জানাজা পড়াইয়া আমারে কবরে নামাইবে। একটা সন্তান চাই গো মাওলা, আমার তো সেই সন্তানটাও নাই রে। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। বলেন দেখি, নিজের ছেলে যদি আপনার জানাজার কাছে দাঁড়ায় যায়, এর চাইতে সৌভাগ্যবান বাবা দুনিয়াতে আর হইতে পারে? আর কিন্তু হইতে পারে না। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, মনের কথা আল্লাহর কাছে বলবে হৃদয় খুলে। ভাড়া করা মৌলবি আনবা, ভাড়া করা হুজুর আনবা তোমার জানাজার জন্য, তোমার কবর জিয়ারতের জন্য। ওর কান্না আসতে সময় লাগবে, ও কানতে সময় লাগবে, চোখের পানি আনবে ইচ্ছা করে করে। কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজার নামাজের সামনে দাঁড়ায় যায়, সন্তানটা বাবার লাশের সামনে, মার লাশের সামনে আল্লাহু আকবার বলে হাত বাঁধতে দেরি হবে, চোখ দিয়ে কিন্তু পানির বন্যা শুরু হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা নিজে মাদ্রাসায় পড়তে পারি নাই, নিজের সন্তান আছে পড়াইবো, নিজের সন্তানকেও পড়াইতে পারি নাই, নিজের নাতি আছে একটা নাতিরে কম পক্ষে হইলেও কোরআনী মাদ্রাসায় দেব, কোরআনের হাফেজ বানাইবো, আলেম বানাইবো, কোরআন বজনিওয়ালা বানাইবো, কোরআন জাননেওয়ালা বানাইবো, কোরআন মাননেওয়ালা বানাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমার বংশের মধ্যে, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে, তোমার ব্লাড কালেকশনে যদি একজন কোরআনের হাফেজ রয়ে যায়, নবীজি বলেন, মান করা আল কোরআন فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار زربان الله أكبر নবীজি বলেন, আমার উম্মতরা রে কান খুলে শুনে নাও, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি কোরআন জানলো, কোরআন মানলো, কোরআনের হালালকে হালাল হিসেবে জানলো, হারামকে হারাম হিসেবে জানলো, হালাল হুকুমগুলারে হালাল হিসেবে আমল করলো, হারামগুলারে হারাম হিসেবে আমল করলো, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ পাক তারে এমন একটা সুপার পাওয়ার দান করবে, বলবে, দেখো তোমার আত্মীয় স্বজন পরিবার বর্গের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে এমন 10 জনের ব্যাপারে তোমার সুপারিশ গ্রহণ করা হবে রে, যে 10 জনের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা কম না বেশি? আলোচনা বলেন, মর্যাদা কম না বেশি? এই কোরআনকে যদি সম্মান করতে পারেন, এই কোরআনকে যদি বুকে আগলায় রাখতে পারেন, কোরআন ওয়ালাদেরকে যদি সম্মান করতে পারেন গো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাত উভয় জাহানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বিশর হাফি, বিশর রহমাতুল্লাহি আলাইহি এর ওয়াকিয়া, এর ঘটনা সকলের জানা আছে আমাদের। ওনার নাম হলো বিশর। আল্লাহ পাক যখন হেদায়েত দান করেছেন, হেদায়েত পাওয়ার পর জীবনে কোনোদিন আর জুতা পায়ে দেয় নাই, খালি পায়ে চলতো। যে খালি পায়ে চলে তারে বলা হয় হাফিয়ুন, খালি পায়ে চলনেওয়ালা। এজন্য ওনারে বলা হয় বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি। খালি পায়ে চলতো, বড় মদের আড্ডায় ঘুরনেওয়ালা ছিল, মদের আসক্ত ছিল, মদারু যাকে বলা হয় মদারু ছিল, মদ খাইতো, মদের আড্ডায় রেগুলার মদের আড্ডায় যাইতো। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন মদ খাওয়ার জন্য মদের আড্ডায় যাইতেছে, রাস্তার মধ্যে তাকায় দেখে একটা আরবি লেখা কাগজ রাস্তার মধ্যে পইরা আছে, কাগজের মধ্যে আরবি লেখা।
বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি কাগজটার মধ্যে আরবি লেখা দেখে মনে বড় দরদ জাগলো, মায়া জাগলো, মোহাব্বত জাগলো। আহারে আরবি লেখা, না জানি কি লেখা আছে। আরবি লেখা দেখে কাগজটা উঠাইয়া চুমা দিয়া পরিষ্কার করে বাড়িতে নিয়ে গিয়া তাকের উপরে উঁচু জায়গায় সম্মানের সহিত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি রাইখা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশর হাফিকে আল্লাহ পাক হেদায়েত নসিব করবেন। ও সাগরের মুসলমান, ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার বলনি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ইলহাম করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, স্বপ্ন যুগে জানায়া দিলেন, হাসান রে যাও যাও অমুক মদের আড্ডায় গিয়ে দেখো এমন এমন চেহারার একজন যুবক পইরা আছে, ওকে যাও গিয়ে তুইলানো পরিষ্কার করে নিয়ে আসো, ওকে যাও ওখান থেকে বের করে নিয়ে আসো। আমি তার নাম খানা তার মদের আড্ডার মধ্যে আর আমি রাখি নাই, আমি তার নাম খানা আমার ওলির দফতরের মধ্যে লেখা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডায় গেল, গিয়ে বলে এমন কোন যুবক আছে এরকম এরকম আকৃতির? বলে হ্যাঁ আছে তো, ওইখানে তাকায় দেখেন মদ খেয়ে উপর হয়ে পইরা আছে। যারা মদ খেয়ে মাতলামো করতেছে বা এখনো মদ খাই নাই, এরা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দেখে চিনতে পারছে হুজুর কেন এখানে, আমাদের মদের আড্ডায় আজকে হুজুর কেন আসছে, কি যেন ব্যাপার ঘটে গেছে। বলে যুবককে ডাইকা নিয়ে আসো। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেওয়ার পরে বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়ে বলে তোমার নাম কি? বলে আমার নাম বিশর। কি এমন আমল করছো রে যার কারণে ইলহাম হয়েছে আমার উপর, আমারে জানানো হয়েছে তোমারে যেন এখানে আর আমি না রাখি, এখান থেকে তোমারে নিয়ে যাইতে হবে। কি আমল করেছো? তোমার নামখানা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মানুষের খাতায় লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তোমার নামখানা আল্লাহ পাক নিজের বন্ধুদের খাতায় লিখে দিয়েছে। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে হুজুর আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, আমি তো নামাজও পড়ি না, রোজাও রাখি না, সব সময় গুনাহের কাজের মধ্যে আমি লিপ্ত। তবে আমার গতকালকের একটা কথা আমার মনে আছে, আমি যখন মদের আড্ডায় আসতেছি রাস্তার মধ্যে তাকায় দেখি একটা কাগজের টুকরা পইরা আছে। কাগজের টুকরাটা কোথায়? বলে বাড়িতে রাখছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে আমারে দেখাও কাগজের টুকরাটা, আমি দেখতে চাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন কাগজটা হাতের মধ্যে উঠায়া দেখি আমি লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলে বিশর তোমার এই ভালো কাজটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে রে, তুমি এই কোরআন এই কাগজের টুকরা এখানে কোরআন লেখা আছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এত পছন্দ করেছে, এটা সম্মান তুমি করেছো। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক যখন হেদায়েতের রাস্তায় দেখায় দিলেন, জীবনে কোনো দিন আর জুতা পায়ে দেয় না। এর কারণ কি? আগের জামানার উম্মতরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুকুম করেছিল ইবাদতের জন্য, নামাজের জন্য। তবে নামাজের জায়গা যেখানে নামাজ সেখানেই পড়তে হবে, এর বাইরে পড়লে চলবে না। কিন্তু আমি আপনি আখির নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবীর ওসিলায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত গুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পুরস্কার দিয়েছে, সমস্ত জমিন আমার আপনার জন্য সেজদার উপযুক্ত আল্লাহ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বৌদে ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল
আলামিন মসজিদে ও শুধু আমারো এ জমিন তকবীর মে কল মামে নামাজোं में अज़ा में तकबीर में कल माम नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द दोरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तो बाब मिला नाम মোহাম্মদ। শেষ নবীর উম্মত হইয়া আমরা কি ঠকছি না জিতেছি? জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বদৌলতে এমন মর্যাদা আমাদেরকে দান করেছেন গো। হাশরের ময়দানে শেষ নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার অনুমতি পাইবে না। সুবহানাল্লাহ। বলে হুজুর অনেক ফজিলত তো শুনলাম কোরআনের মাদ্রাসার, তবে মনে বড় ব্যথা, এই মাদ্রাসাগুলোতে বাচ্চা দিতে আমাদের মনে বড় কষ্ট লাগে। বলে কেন? এই মাদ্রাসাগুলোতে ফকিরা বিদ্যা শেখানো হয়, ভিক্ষা শেখানো হয়। নাউজুবিল্লাহ। বলে কি শেখানো হয়? ভিক্ষা। বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে যায়, ধান কালেকশন, আলু কালেকশন, চাল কালেকশন, টাকা কালেকশন, যাকাত, ফিতরা, চামড়া। ঠিক কিনা কোন? হয় কিনা? কালেকশন হয় না? আপনাদের এলাকার মাদ্রাসাওয়ালা কালেকশন করে না? মাদ্রাসা ওয়ালাদের দিকে তাকাইবেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটি যারা আছে, ওস্তাদ যারা আছে, কেউ কিন্তু এখান থেকে একটা পয়সাও নিজের জন্য চায় না, একটা টাকাও নিজের জন্য চায় না, এক মুঠ ধানও নিজের জন্য চায় না, এক মুঠ চালও নিজের জন্য চায় না। গরিব অসহায়দের বাচ্চাগুলোরে যখন মাদ্রাসায় নিয়ে আসে, আপনি মাদ্রাসার শিক্ষক হইলে, কওমি মাদ্রাসার শিক্ষক হইলে, এতিমখানার প্রধান শিক্ষক হইলে আপনি বুঝতে পারতেন। মাদ্রাসায় নিয়ে আসে, আনার পর ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় অসহায়, বড় এতিম, গরিব মানুষ, আমি আমার বাচ্চাটার একটু মাদ্রাসায় পড়াইতে চাই, আলেম বানাইতে চাই, হাফেজ বানাইতে চাই। কেমনে বানাবো? শহরের মাদ্রাসায় রাখার মতো আমার সামর্থ্য নাই। বাচ্চাটারে গ্রামের মাদ্রাসায় আনছি, আপনার মাদ্রাসার খরচা কত? বলে 2000। আমি পারবো না, গরিব মানুষ, আমি আমার পরিবারের খাবার জোগাইতে আমার কষ্ট হয়, কেমনে দেব এত টাকা? হুজুর দয়া করেন, মায়া করেন, আমার সন্তানটারে ভর্তি করায় নেন। আলেম মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পড়েছে, নবীজির হাদিস পড়েছে, গরিব মানুষটারে ফিরাইতে পারে না, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিকশাওয়ালারে ফিরাইতে পারে না, নিজের কাছে আপন করে ডাইকা নিয়ে সন্তানটারে ভর্তি করায় নেয়। সন্তানটা যখন হাতের মধ্যে উঠায়া দিয়ে বিদায় নিয়ে চলে যায়, তখন বলে, হুজুর আজ থেকে আপনি ওর বাবা, আপনি ওর মা, সন্তানটারে রাইখা গেলাম, আমার সন্তানটা যেন কষ্ট না পায় একটু দেখা রাখবে। বলেন দেখি, একটা, দুইটা, পাঁচটা, 10টা, 20টা, 30টা বাচ্চা, 100টা বাচ্চা যখন হয়ে যায়, বলেন দেখি একজন শিক্ষক, একটা মাদ্রাসার কমিটির লোক কেমন করে এতগুলা বাচ্চারে খাওয়াইবে? কিভাবে এতগুলা বাচ্চার কাপড় দিবে? কিভাবে তাদেরকে চিকিৎসা দিবে? বেকুল হইয়া, সব নিরাশ হইয়া আপনাদের দ্বারে দ্বারে বারে বারে হাত পাতাইতে হয়, আপনাদের কাছে হাত পাতাইতে হয়, এর বাহিরে কিছুই নয়। এতিম অসহায় বাচ্চাগুলা এগুলো মাদ্রাসায় পড়ে, গরিবের বাচ্চাগুলা মাদ্রাসায় পড়ে। গরিব বাচ্চাদের জন্য বড় বড় ইংলিশ মিডিয়ামে কোনো জায়গা নাই, টাকা ছাড়া সেখানে কোনো কথা বলার সুযোগ নাই। গরিবেরা বাচ্চাটা কোথায় পড়াবে? ওই বাচ্চাটার তো পড়ার হক আছে,
ওই বাচ্চাটারও বাংলার সুনাগরিক হওয়ার একটা হক আছে। কোথায় যাবে? যেগুলো যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো মাদ্রাসাওয়ালাদের দ্বারা যে খেদমত নেন, গরিব অসহায় এতিম বাচ্চাগুলারে গ্রামে গ্রামে গিয়ে ডাকে, কে আসো এতিম, কে আসো অসহায়, আসো আমাদের মাদ্রাসায়, তোমারে খাওয়াইবো পড়াইবো, তোমারে কোরআনওয়ালা বানাইবো, তোমারে বাংলাদেশের একজন সুনাগরিক বানায়া ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাগুলোর দায়িত্ব নেওয়ার কথা ছিল সরকারের, কিন্তু আমাদের ভাগ্য বড় ভালো, বাংলাদেশের মুসলমান ইসলামের অগ্রগতির জন্য স্বাধীনতার পর থেকে কারো কাছে আমরা কিছুই পাইলাম না। কথা ঠিক কিনা গো? এজন্য আপনাদের দ্বারে দ্বারে বারে বারে যায়, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, কৃষকের কাছে যায়, দ্বারে দ্বারে বারে বারে ঘোরে।